নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চাকরির প্রলোভনে প্রতারণার ছক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী, আটক 2 জন। জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত 2, তৎপর স্বাস্থ্য দপ্তর। এলাকা ঘুরে দেখলেন স্বাস্থ্য দপ্তরের টিম। এবার আসছে বিস্তারিত সংবাদে। চাকরির প্রলোভনে প্রতারণার ছক। সোমবার রাত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী, আটক 2। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বড় সড় ছক কষা হলো। রেল পুলিশের তৎপরতায় উদ্ধার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার 56 জন যুবতী। আর এই ঘটনায় 2 জনকে আটক করেছে জিআরপি এবং আরপিএফ। সূত্রের খবর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ওই যুবতীদের কাজে নিয়োগের নাম করে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবারের সদস্যদের জানানো হয়েছিল যুবতীদের বেঙ্গালোরে একটি কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। অবাক করার বিষয়, কারোর কাছেই ট্রেনের বৈধ টিকিট ছিল না। সবার হাতে লেখা ছিল কেবলমাত্র বার্থ এবং কোচ নম্বর, তাও আবার সিল মারার মাধ্যমে। জিআরপি এবং আরপিএফ 2 অভিযুক্ত জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকাকে আটক করে। চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। যুবতীদের পরিবারকে খবর দেওয়া হলে তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছন। পরে তাদের হাতে যুবতীদের তুলে দেওয়া হয়। আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়। এখনকার তো নম্বর সবাই পায়। তো ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকে আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে, তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো, জীবন দান। না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো, হয়তো আমাদের তো কোনো ডকুমেন্টস দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের আনাগোনা অব্যাহত। আবারও চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হলেন চা বাগানের এক সদস্য। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানে ঘটে এমনই ঘটনা। আহত সর্দারের নাম হীরালাল ওঁরাও। তিনি বামুনডাঙ্গা চা বাগানের জয় বাংলা লাইনের বাসিন্দা। জানা গিয়েছে, এমনি বামুনডাঙ্গা চা বাগানে হীরালাল ওঁরাও এবং আরেক সর্দার চা বাগানের শ্রমিকদের কাজে লাগিয়ে বাগানের রাস্তার ওপরে দাঁড়িয়েছিলেন। অথচ সেই সময় আচমকাই চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ হীরালালের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তার বুক, পিঠ, গাল এবং নাকে থাবা বসিয়ে দেয়। আর যা দেখে পাশে থাকা সর্দার ঘাবড়ে গিয়ে দৌড়ে পালাতে শুরু করে। এরপরেই চিতাবাঘটি সেই সর্দারের পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু এরপর চিতাবাঘটি চা বাগানের ভিতরে ঢুকে পড়ে। এদিকে চা বাগানের অন্যান্য শ্রমিকরা হীরালালকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
চা বাগানে চিতাবাঘের আনাগোনায় রীতিমতো আতঙ্কিত শ্রমিকরা। हुआ था आज सुबह बगान में मेला धरवा से बाहर निकलत रहे और उन्हें से बाहर अथी होला अचानक निकलक बगान से ती मेला अथी करवात रहे से बाहर उसन टाइम न होला हम तो पारे रही हम इनकर सांग मन बतलन कि मंगरा सरदार के अथी कह रहे कहीं कहलन से बाहर उसन होला। इसका नाम क्या है? हीरालाल कितना नंबर सेक्शन में ऐसा हुआ? उमर झड़ा वो क्या कर रहा था उस टाइम में? मेला काम में रहे हाँ। तो अचानक क्या क्या उठो? अचानक निकलक से बाहर उठो देखे नहीं सकला दुई जन रहे सरदार में एक जन पारे रहे एक जन हिने रहे उठो देख के अथी लग गेला कल पारे चल गेला। अच्छा उदा थे हाथ पे निघारो थे हाँ उदा थे हाथ पे निघारो थे वो आरे जन के साथ में है से उसको भी कुदाया था? हाँ निकलू के अथी नहीं करे सकला वो भाग गया। हाँ। उसका नाम क्या है? तंदुरु सरदार तंदुरु सरदार दोनों सरदार था। हाँ। ধীমান রায়ের রিপোর্ট। জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত 2 তৎপর স্বাস্থ্য দপ্তর। এলাকা ঘুরে দেখলেন স্বাস্থ্য দপ্তরের দল। জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত ইতিমধ্যেই 2 জন রাজগঞ্জ ব্লকের বাসিন্দা বলে খবর। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, তার নাম শ্যামলাল হাজরা। অন্যজন 17 বছরের এক যুবক। আক্রান্ত এলাকাগুলি পরিদর্শনে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক স্বাস্থ্যকর্মী। আক্রান্তের বাড়ি এবং আশেপাশের বাড়িগুলি সহ ঝোপ জঙ্গল খুঁটিয়ে দেখেন তারা। বিভিন্ন জায়গায় জমা জলে মশার লার্ভা থাকতে পারে, তাই স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীদের কড়া নির্দেশ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। সাথে আক্রান্তের পরিবারের হাতে বিশেষ মেডিসিন যুক্ত মশারি তুলে দেওয়া হয়। এ বিষয়ে রাজগঞ্জ ব্লকের স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় জানান, ইতিমধ্যেই এই এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছেন 2 জন। আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে তার জন্যই পরিদর্শন করা হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, বাড়ির কোনো জায়গায় যাতে জমা জল না থাকতে পারে সেদিকে নজর দিতে হবে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সব জায়গায় স্প্রে করারও ব্যবস্থা করছেন। আমরা এসেছিলাম এখানে মেইনলি জাপানিজ এনকেফেলাইটিস দেখার জন্য। অ্যাক্টিভ সংখ্যা এখন 2 জন, মানে 2 জনের মধ্যে একজন তো আনফর্চুনেটলি এক্সপায়ার করেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, আরেকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই ভর্তি আছে, একটি বাচ্চা 17 বছরের। এখানে তার বাড়িতেই এসেছিলাম এবং তার আশেপাশের ব্রিডিং সোর্স কী আছে, কোথা থেকে হলো সেটা খোঁজ নেওয়ার জন্য আসা। এলাকায় ঘুরলেন, কি দেখলেন? কিছু জায়গায় ব্রিডিং স্পট আছে, সেই জায়গাগুলো রেকটিফাই করার জন্য যা যা দেখার সেটা দেখছি। বাচ্চাদের কীভাবে জাপানিজ এনকেফেলাইটিস হলো, কিউলেক্স মশার দ্বারা হয়, কিউলেক্স মশার ব্রিডিং সাইট যদি দেখতে পাই, প্লাস কিউলেক্স মশা যেখান থেকে যে কোনো পিগারিস থেকে যদি কোনো ট্রান্সমিশন হয়ে গিয়ে থাকে, সেই জায়গাগুলো খোঁজ নেওয়ার জন্য আজকে মূলত এবং আমি এবং বিএলডিও সাহেব 2 দপ্তর মিলে আমরা একসাথে একটা জয়েন্ট ভিজিট করছি। দ্রুত ব্যবস্থা নেন বলতে আরও সংখ্যা বাড়তে পারে। ডেফিনেটলি সেটাই অ্যান্টিসিপেট করছি, যাতে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি যদি কোনোভাবে না হয়। তার জন্যই আজকে ভিজিটগুলো করা, মানুষদেরকে সচেতন করা, এই ব্যাপারগুলো আমরা দেখছি। এবং বিএলডিও সাহেবও সেই এতেই লেগে আছে, যেহেতু পিগারিস থেকে অনেক রকমভাবে ছড়ানোর একটা সম্ভাবনা থাকে বা পরিযায়ী পাখি থেকে ছড়ানোর সম্ভাবনা থাকে। বিএলডিও সাহেবও পিগারিস এবং তাদের মালিক যারা আছে, যারা তাদের নিয়ে পরিচর্যা করে, সেখানে যেভাবে ওদেরকে সচেতন করা হয়, যাদের ওখানে নেটিং করা হয়, সেই সব বিষয়ে বিএলডিও সাহেবও দেখছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ মানুষের একটু সচেতন হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো, আবেদন জানাবো। সাধারণ মানুষেরা যদি জ্বর হয়, সর্বোপরি জ্বর, কাঁধে যদি একটু কোনো রকমভাবে ব্যথা হয়, যেটাকে আমরা বলি ইংলিশে নেক স্টিফনেস বা নেক রিজিডিটি, মানে কাঁধটা ধরুন একটু ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, বা এরকম যদি কোনো বমি বা আবল তাবল বকছে বা অজ্ঞান হয়ে গেছে, জ্বরের সাথে প্রচণ্ড হাই গ্রেড ফিভার, তার সাথে যদি এরকম হয়, তাহলে নিকটবর্তী হেলথ সেন্টারে এসে একবার আমাদেরকে যোগাযোগ করতে, বা নিকটবর্তী আশা দিদি, যে এলাকার আশা দিদি, তার সাথে যেন একবার যোগাযোগ করে। রাজগঞ্জ ব্লকের সব মানুষের কাছে আমার এটাই আবেদন। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
বিধানসভা নির্বাচনের আগে দলবদলের চিত্র। জলপাইগুড়ি জেলার ৭২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি চা বাগানের সমস্ত শ্রমিক মঙ্গলবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিজেপি সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। এদিন এই উপলক্ষে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ। তিনি নিজের হাতে তুলে দেন দলের পতাকা। পরবর্তীতে পলেন জানিয়েছেন, তৃণমূলের শাসনকালে শ্রমিকদের ওপর অত্যাচার এবং লাঞ্ছনা ছিল নিত্যদিনের ঘটনা। সেই জাঁতাকল থেকে মুক্তি পেতেই তারা বিজেপিতে যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টির ছাতার তলে আজকে জয়শ্রী টি বাগানের সমস্ত যারা লেবার আছে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন। তৃণমূলের থেকে লাঞ্ছনা এবং অবহেলিত হয়ে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার পরে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। কতগুলি পরিবার যুক্ত? এই বাগানে যতজন আছে সবাই যুক্ত হলেন। পুরো ইউনিয়নটা একবারে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে গেলেন। আগে তারা কোন দলে ছিল? আগে তারা টিএমসির যে শ্রমিক সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল। টিএমসির যে বুথ সভাপতি থেকে শুরু করে টিএমসির নেতারাই বাগানটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এবং তারা তাদের বিরুদ্ধে গিয়ে এবং যেহেতু তারা বুঝতে পারছে যে তারা অবহেলিত হচ্ছে, তার জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। স্বাস্থ্য সচেতনতার যুগে প্রাকৃতিক পন্থায় রোগ প্রতিরোধের অন্যতম পথ হতে পারে ফল চাষ। আর এই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন জলপাইগুড়ির মোহিতনগরের হোমিওপ্যাথি চিকিৎসক অজিত সরকার। শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য ওষুধ দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, বরং নিজস্ব অল্প বিস্তর জমিতে শুরু করেছেন নানা প্রজাতির ড্রাগন ফ্রুট চাষ, যা ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে। তার বাগানে এখন ১০০টির বেশি ড্রাগন ফ্রুট গাছ রয়েছে, যার মধ্যে রয়েছে ২০টির বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির ড্রাগন ফ্রুট, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। সেই ফল নিজের হাতে উৎপাদন করে সমাজে স্বাস্থ্যবিধান ও আত্মনির্ভরতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অজিত বাবু। চিকিৎসার পাশাপাশি কৃষিকাজে এই দক্ষতা ও নিষ্ঠা তাকে একেবারে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। অনেকেই তার এই প্রয়াসে প্রশংসা করেছেন, অনেকেই তার বাগান দেখতে আসছেন, জানতে চাইছেন চাষের পদ্ধতি ও ফলের বৈশিষ্ট্য। চিকিৎসক অজিত সরকার জানিয়েছেন, আগামী দিনে তাইওয়ান প্রজাতির উন্নত মানের ড্রাগন ফ্রুটের চাষের পরিকল্পনা রয়েছে তার। হ্যাঁ, মনের ভিতরে একটা ভীষণ ইচ্ছে ছিল, একটা চাহিদা ছিল, একটা ক্র্যাব ছিল। সেই ক্র্যাবে মানে গাছের প্রতি একটা প্রকৃতির প্রতি ভালোবাসা তো আমার খুব ছোটবেলার থেকেই ফুল ফল চাষ করতাম। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই আমার এই ড্রাগনের আশা। যখন বয়স বাড়ার সাথে সাথে একটা আর্থিক ব্যাপারটা জড়িত হয়ে গেল, তখনই ভাবলাম যে ড্রাগন ফলটাই চাষ করলে পরে লাভবান হওয়া যাবে এবং ঠিকমতো উৎপাদন করা যাবে, যার অসুখ খুব কম আছে, রোগ বালাই কম আছে এবং এর মার্কেট ভ্যালু অনেক বেশি রয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনা করেই আমার ড্রাগনে আসা। আমি এবছর ফল বিক্রি করেছি দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে অফলাইন আর একটা অনলাইন। অফলাইনে যেগুলো বিক্রি করেছি আমার আশপাশে সন্নিহিত যে সমস্ত ফলের দোকানগুলো রয়েছে জলপাইগুড়ি শহর এবং শহরতলি সেটা এবং রানীনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত যত ফলের দোকান আছে সবাইকে কম বেশি আমি ফল দিয়েছি, প্রত্যেকেই বিক্রি করেছে। এবং অনলাইনে যে সমস্ত ফেসবুক ইউটিউবে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা যারা আমার ফল চাইছে তাদেরকেও আমি কুরিয়ার করে ডিটিডিসি কুরিয়ার করে পাঠিয়ে দিই, তারা ফল পেয়ে যায়। এই মুহূর্তে আমার ১০০ গাছ রয়েছে। ১০০ গাছের মধ্যে আমার এই মুহূর্তে ৪০টা গাছে ফল হচ্ছে। তার মধ্যে থেকে পুরনো গাছ রয়েছে, তাদের মধ্যে ফল বেশি হচ্ছে। এক একটা গাছে যেগুলো ম্যাচিউর ৩ বছরের গাছ, ৩ থেকে ৪ বছরের গাছ, সেই সমস্ত গাছে ৪০ কেজি পার ইয়ার ফল হতে পারে বা হয়, আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা, কত মাসে ফল আনছেন? আমি এই মুহূর্তে ৮ থেকে ১০ মাসের মধ্যেই ফল আনতে পারছি। নতুন যদি কোনো গাছ লাগাই সেক্ষেত্রে ৮ থেকে ১০ মাসেই ফল আনা সম্ভব। কাছে এখন ২০টা ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত পুরনো আমাদের ভারতবর্ষে সবচেয়ে কমার্শিয়াল জাত সিয়াম রেড, জাম্বু রেড, এই দুটো হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে এখন পর্যন্ত প্রচলিত
কমার্শিয়াল ভ্যারাইটি, এগুলো আমার কাছে রয়েছে, সেগুলো ফল দিচ্ছে। আগামী বছর থেকে আমি তাইওয়ানের যে বিখ্যাত ভ্যারাইটিগুলো মিবাও, দা হংপাও 3 তথা বিগ রেড 3, হ্যাঁ, মিজো আলম 2, বাহামুত এবং ভিয়েতনামের LD5, H14, এই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আমি আরও বাড়ানোর চেষ্টা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025কে ঘিরে শহর জুড়ে রয়েছে টান টান উত্তেজনা। মঙ্গলবার এই খেলায় অংশগ্রহণ করে VSCC এবং ঘুঘুডাঙ্গা SCCC। খেলার ফলাফল অনুসারে এই ম্যাচে VSCC জয়ী হয়। VSCC 2টি গোল করে। দলের হয়ে একটি গোল করেন পাপাই রায়, অপর একটি গোল করেন দীপায়ন ওরাও। ঘুঘুডাঙ্গা SCCC টিমের হয়ে একটি গোল করেন সৌরভ রায়। ম্যান অব দ্য ম্যাচ হন ঘুঘুডাঙ্গার SCCC টিমের দিলীপ রায়। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চাকরির প্রলোভনে প্রতারণার্থ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী, আটক 2 জন। জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত 2 তৎপর স্বাস্থ্য দপ্তর। এলাকা ঘুরে দেখলেন স্বাস্থ্য দপ্তরের টিম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।